17 মে 2025 শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 2025 সালে ইয়েল বিশ্ব ফেলো নির্বাচিত হন কোন বাংলাদেশি? মোহাম্মদ রেজওয়ান। 2025 সালে ইয়েল বিশ্ব ফেলো নির্বাচিত হন মোহাম্মদ রেজওয়ান। দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে কোন ব্যাংক? সিটি ব্যাংক। দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে সিটি ব্যাংক। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন 2025 অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? মোনাকো। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন 2025 অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর মোনাকো। সাগরের নিচে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে কোন দেশ? চীন। সাগরের নিচে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে চীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 4 এপ্রিল 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে 4 এপ্রিল 2025 তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 ভূষিত হয়েছেন কোন বাংলাদেশি? সোনিয়া মুন্নি। সম্প্রতি ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 ভূষিত হয়েছেন সোনিয়া মুন্নি। এপ্রিল 2025 পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কতটি? 147টি। এপ্রিল 2025 পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা 147টি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় কবে? 7 এপ্রিল 2025 গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় 7 এপ্রিল 2025 তারিখে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় কবে? 12 এপ্রিল 2025 ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় 12 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 50টি সেঞ্চুরির মাইলফলক অর্জন করেন কে? এনামুল হক বিজয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 50টি সেঞ্চুরির মাইলফলক অর্জন করেছেন এনামুল হক বিজয়। 2025 সালে শিশু মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। শিশু মৃত্যুর হারে বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার 2025 লাভ করেন কে? মাসাকি কাশিওয়ারা। গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার 2025 লাভ করেন মাসাকি কাশিওয়ারা। 23 এপ্রিল 2025 কোন দেশ মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে? জর্ডান। 23 এপ্রিল 2025 তারিখে জর্ডান মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে। 16 এপ্রিল 2025 নারীর জৈবিক সংজ্ঞাকে সমর্থন জানিয়ে রায় প্রদান করে কোন দেশের সুপ্রিম কোর্ট? যুক্তরাজ্য। 16 এপ্রিল 2025 নারীর জৈবিক সংজ্ঞাকে সমর্থন জানিয়ে রায় প্রদান করেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ভারত কবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে? 8 এপ্রিল 2025 ভারত 8 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় কবে? 9 এপ্রিল 2025 দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় 9 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টারলিংকে নিবন্ধন দেওয়া হয় কবে? 29 মার্চ 2025 বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টারলিংকে নিবন্ধন দেওয়া হয় 29 মার্চ 2025 তারিখে। বিতর্কিত ওয়াকফ বিল ভারতের লোকসভায় পাশ হয় কবে?
তেসরা এপ্রিল 2025 বিতর্কিত ওয়াকফ বিল ভারতের লোকসভায় 3রা এপ্রিল 2025 তারিখে পাশ হয়। গোল্ডেন ডোম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা? যুক্তরাষ্ট্র। গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। কোন দেশ আইন পাশ করে তাদের ভূখণ্ডে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে? মালদ্বীপ। মালদ্বীপ আইন পাশ করে তাদের ভূখণ্ডে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? 182। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর বর্তমান সদস্য দেশের সংখ্যা 182টি। 6 এপ্রিল 2025 IPU এর সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ? বেলিজ। 6 এপ্রিল 2025 IPU এর সর্বশেষ সদস্যপদ লাভ করে বেলিজ। বাংলাদেশ কবে নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস এ যুক্ত হয়? 8 এপ্রিল 2025 বাংলাদেশ 8 এপ্রিল 2025 তারিখে নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডসে যুক্ত হয়। বাংলাদেশ কততম দেশ হিসাবে আর্টেমিস চুক্তিতে সই করে? 54তম। বাংলাদেশ 54তম দেশ হিসেবে আর্টেমিস চুক্তিতে সই করে। 2031 সালে ICC নারী বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2031 সালে ICC নারী বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। 2035 সালে ICC নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে? যুক্তরাজ্য। 2035 সালে ICC নারী বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি বয়সে T20 অভিষেকের রেকর্ড গড়েন কে? সেলি বার্টন। সবচেয়ে বেশি বয়সে T20 অভিষেকের রেকর্ড গড়েন সেলি বার্টন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। 2025 সালের উইজডেন সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? জশপ্রীত বুমরা। 2025 সালের উইজডেন সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন জশপ্রীত বুমরা। 2025 সালের উইজডেন সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন কে? স্মৃতি মান্ধানা। 2025 সালের উইজডেন সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন স্মৃতি মান্ধানা। 2025 সালের উইজডেন সেরা T20 খেলোয়াড় নির্বাচিত হন কে? নিকোলাস পুরান। 2025 সালের উইজডেন সেরা T20 খেলোয়াড় নির্বাচিত হন নিকোলাস পুরান। 2025 সালের উইজডেন ট্রফি লাভ করেন কে? মিশেল স্যান্টনার। 2025 সালের উইজডেন ট্রফি লাভ করেন মিশেল স্যান্টনার। 2025 সালের লরিয়াস বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে? লামিন ইয়ামাল। 2025 সালের লরিয়াস বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল। 17 মে 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? 50টি। 17 মে 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি। এই প্রশ্নটি প্রতিনিয়ত আপডেট হয়, এটি আপনারা লক্ষ্য রাখবেন। সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত 50তম দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির বা BMJP এর প্রতীক কি? রকেট। সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা BMJP এর প্রতীক রকেট। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন গমন করেন কবে? 26 মার্চ 2025। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 26 মার্চ 2025 তারিখে চীন গমন করেন। প্রথম বাংলাদেশি হিসেবে 7 এপ্রিল 2025 তারিখে অন্নপূর্ণা 1 শৃঙ্গ জয় করেন কে? বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে 7 এপ্রিল 2025 তারিখে অন্নপূর্ণা 1 শৃঙ্গ জয় করেন বাবর আলী। 2025 সালে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত? 72.3%। বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার 72.3%।
দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে। একক দেশ হিসাবে বাংলাদেশে তৈরি পোশাকের বড় বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বাংলাদেশে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বাজার হচ্ছে স্পেন। যদি একক দেশ কথাটি না থাকে সেক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? থাইল্যান্ড। 2025 সালে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 2 থেকে 4 এপ্রিল 2025। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন 2 থেকে 4 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বিমস্টেক এর বর্তমান সভাপতি দেশ কোনটি? বাংলাদেশ। বিমস্টেক এর বর্তমান সভাপতি বাংলাদেশ। বিমস্টেক এর বর্তমান মহাসচিব কে? ইন্দ্রমণি পান্ডে। বিমস্টেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে। আর্থনা সম্মেলন 2025 কবে অনুষ্ঠিত হয়? 22 থেকে 23 এপ্রিল 2025। আর্থনা সম্মেলন 22 থেকে 23 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হয়। আর্থনা সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? দোহা, কাতার। আর্থনা সম্মেলন 2025 দোহা, কাতারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয় কবে? 7 থেকে 10 এপ্রিল 2025। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 7 থেকে 10 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা কতটি? 50টি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা 50টি। ফোর্বস প্রতিবেদন 2025 অনুসারে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। ফোর্বস প্রতিবেদন 2025 অনুসারে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নোমাড এর পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? আয়ারল্যান্ড। নোমাড এর 2025 সালের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের। নোমাড এর 2025 সালের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 181তম। নোমাড এর 2025 সালের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 181তম। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।